আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস কিভাবে কষিয়ে রান্না করতে হয়। এক ভিডিওতে আমি দেখিয়েছি গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে কিভাবে রান্না করতে হয়, আর আজকে দেখাবো গরুর মাংস কিভাবে কষিয়ে রান্না করতে হয়। গরম মশলাগুলা তেলের ভিতরে সবগুলাই দিয়ে দিল। এগুলা আগে ভেজে নেব। এখানে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, কালো এলাচ, দারচিনি, লং, সাদা এলাচ। এগুলা ভালো করে ভেজে নিল। এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব। যেহেতু এটা মাটির চুলার তাপটা অনেকটাই বেশি, খুব দ্রুত পুড়ে যায়, তার জন্য ভালো করে নাড়াচাড়া করতে হয়। এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর দিয়ে দিল কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্ত আছে, এটা ফালি করা হয়নি। এখানে দিয়ে দিল রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিল জিরা বাটা। এই মশলাগুলা শিল বাটায় বেটে নেওয়া হয়েছে। এটাও ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকি মশলাগুলাও দিয়ে দেব। দিয়ে দিল হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। এটা ভালো করে কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকে রান্না করতেছে এই বাবুর্চি। দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া দিচ্ছে। মশলাটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিল মাংস। এখানে প্রায় 8 কেজির মতো মাংস আছে। এই মাংসটা পুরোটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা উলট পালট করে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দেব গরম পানি। পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে পানিটা আগে থেকে গরম করে নেওয়া হয়েছে। গরম পানিটা দিয়ে দিল। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে মাংসটা দ্রুত সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন মাংসটা হয়ে গেছে, একদম মাখা মাখা। এখানে কোনো ঝোল রাখা হয়নি। মশলার সাথে একদম লেগে গেছে মাংস, কষা কষা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এরকম করে মাংস রান্না করে খেলে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।